Hi everyone, welcome to our Dawat series vlog part 4. Part 4 এ থাকছে উরুদের বাসার দাওয়াত। সকাল সকাল আমার মুড খুবই খারাপ ছিল, আই ডোন্ট নো ওয়াই। আর ভেজা চুলে আমাকে তো বিশ্রী লাগে, সে টাইমে সূচনার সুযোগ হয় আমাকে ভিডিও করার জন্য। নর্মালি তো আমাকে ভিডিও করেই না, ওনার ব্যাগ থেকে তো ফোন বাইরেই হয় না, কি আর বলবো। যাই হোক, 5 মিনিটের মধ্যে আমি জাস্ট কনসিলার আর ব্লাশ লাগায় কোনো মতো মেকআপটা করছি। সো লুক এট মাই মেকআপ, আই এম জাস্ট স্যাটিসফাইড উইথ ইট। দেন কামস আমাদের রাগান্বিত মোমেন্ট, সেটা হচ্ছে আমাদের উরুর বাসা কোন দুনিয়াতে আল্লাহ জানে। ওর বাসা খুঁজতে খুঁজতে রোদের মধ্যে আমাদের সবার মেজাজ এত খারাপ। সূচনা কথা বলে সেখান দিয়ে আতকি আপু করে আছে, কি যে একটা অবস্থা। তো ফাইনালি আমরা যখন ওদের পাশে পৌঁছায় গেলাম, সূচনাকে দেখে মনে হচ্ছে শীত লাগতেছে। আমি তো বসুর পায়ের উপর পা রেখে আরামে বসে ওদের রাগান্বিত চেহারা এনজয় করছিলাম। আর উরু আমাদেরকে সুন্দর রিফ্রেশমেন্ট একটা ড্রিঙ্কস দিল, যদিও আমি খাই নাই। জেক্কা মাঝখান দিয়ে কারেন্ট চলে গিয়েছিল। কারেন্ট আসার পর ভাবলাম ছোট্টবেলার একটা মুভি দেখি, যেটা কিনা আমার এককালে অনেক বেশি ফেভারিট ছিল। এখন আর নাই, বাট এখন টিভিতে ছাড়লে আমি মাঝখান দিয়ে আবার রিওয়াচ দিতে পারবো, প্রবলেম নাই। বাট আমরা এরপরে খুব ভালো একটা কাজ করেছি, সেটা হচ্ছে মুভি সিরিজ বাদ দিয়ে গল্প করা শুরু করে দিয়েছি। কিন্তু আমাদের বাসায় যখন সবাই আসছিল, আমরা ভূতের মুভি দেখাতে এত বেশি ইন্টারেস্টেড ছিলাম কেন জানি না। আর আমাদের বাসায় আসার দাওয়াত ব্লগ তো তোমরা দেখেছোই, সাথে বসুদের বাসার ব্লগ এখানে যেও কিন্তু আমরা সিজ্জিন দেখেছি। কিন্তু এখানে যেও সিজ্জিনের সব পার্ট শেষ করে ফেলায়। আমার সিজ্জিন অত ভালো লাগে না, বোরিং লাগছে। আর তোমাদের কিভাবে ভালো লাগছে আমাকে একটু বললো। তো আমার শুধু পার্ট 1 ছাড়া কিছুই ভালো লাগে না, মনে হচ্ছে পুরাটাই আর কি ঠিক আছে ভূতের, কিন্তু কেমন যেন একটা বোরিং স্টোরি। ওই দেখা যায় আমাদের পিছে একটা ভুকা ফুকা 10-12 দিন না খেয়ে থাকা একটা ফকিন্নি, যে কিনা পোলাও খাবো, রোস্ট খাবো, পোলাও খাবো রে করতে করতে উড়ে উড়ে আমার সাথে এ বাসায় চলে এসেছে। আর উরু অনেক মায়া করে ওকে খেতে দিল। যাই হোক, এরপরে আমরা চিপস খেলাম, যেটা কিনা আমরাই উরুর বাসায় যাওয়ার পথে কিনেছি। তো উরু উরু করতেছে, অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের নাম উর্মি। এরপরে আমি যে চকলেটগুলো ওদের জন্য নিয়ে গিয়েছিলাম, আতকি আপু ভাগ করছিল। তো এই টাইমটা তো অনেক বেশি মজা হচ্ছিল। ফাইনালি অনেক ক্ষুধা লেগেছিল এবং আন্টি আমাদের জন্য এত মজার মজার খাবার রান্না করেছে। প্রথমে আমি একটা ঠ্যাং নিয়ে নিচ্ছি, এরপর সবজি আছে, ডিমা আছে, আর চিংড়ি আছে। কিন্তু আমি প্রথমে একটু লেবু নিব, হচ্ছে ভর্তা। সূর্যর সামনে ক্যামেরা ওপেন করব আর ওর এক্সপ্রেশন এমন হবে না, সেটা কি কখনো হয়? এই তো মেটার যে কি হয়। এরপর আমিও এক নলা নিয়ে নিলাম। মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছিল সবগুলা রান্না। তো আমাদের উরিকা এখন কোল্ড কফি বানাবে। লেটস সি ও আপন থেকে ভালো কফি বানায় কিনে, যে আমরা সবাই ফোন ধরে বসে আছি। She has added all that liquid milk. এতটা জিনিস আছে। আচ্ছা, একজন ব্রাউন সুগার वाली। মাতা সুগার। Now Uru is adding ice. আচ্ছা, multiple ices. আরে সরি, মানে আইস ঢালতেও পারে না রে। Here is ice. আরে উঠো বাবুনি, বাবুনি একটা বাবুনি পেয়েছি। ওই আমি একলা বাবুনি। আমি মেকআপ করে আসছি, সব ফালাই দিয়ে এডুক বানাইছে না, কালার হইছে না কিছু হইছে, আরো মনে হয় কফি দেয়া লাগবে। সো প্রিয় দর্শক অডিয়েন্স, আমাদের যারা যারা রেজাল্ট দেখার জন্য অতীব আগ্রহে বসেছিলেন, তারা একটু দেখে ফেলেন। এখন টেক্সট করার পালা। উনি যে পাইনসা বানাইতে, সেটা তো বোঝাই যাইতেছে। হাই হাই, এতটি দুধ কেউ দেয়? আমরা কাছে লেবু, এতটি লেবু কোত্থেকে আসলো? এতগুলা দুধ কেউ দেয়? বসুর জন্য একটু মজা করে বানাতে গিয়ে এতগুলা দিস না, তিতা হয়ে যাবে। বসু যেহেতু চা খায় না, তাই ওর জন্য উরু কোল্ড কফি বানিয়েছে, আর আমরা এখানে চা খাবো। তো আমাদেরকে এতগুলা মগ ভর্তি চা দিয়েছে। আর চায়ের কথা বলবো, হ্যাঁ আমারও ভালো লেগেছিল, আমি একটু চা খেয়েছিলাম।
তো সূর্য চা খাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে উরুদের বাসাটা দেখছিলাম, ও ওদের হোম ট্যুর দিচ্ছিল। সূর্য আবার কেমন যেন ঢং করতেছে যে চলো আমরা এখানে একটু এরকম ঢং করি, তো আর বুসু ভিডিও করে দিচ্ছিল। এদের ঢং দেখলে মনটা চাইছিল এদেরকে বাসা থেকে বের করে দেই। আমরাও সূর্যর পিছে পিছে চলে গেলাম যে ও কি করে দেখার জন্য। কামের বেডি উর্মির রুম, আমরা হচ্ছে উর্মির রুম টুর দিচ্ছি। লাইট দিয়ে লাইট অন করো। এটা হচ্ছে উরুর এটা কি বলে আয়না, এটা হচ্ছে উর্মির সেই বেড। আমি হচ্ছে কি একমাত্র ময়লা ওর বেডে। রচু সেকেন্ড ময়লা প্লিজ হাজির, প্লিজ প্লিজ। এই যে আরেকটা ময়লা, এই ময়লা আরেকটা ময়লা আয় এখানে বসে। আমরা চারজন চারটা ময়লা, আরেকটা ময়লা বসে এখানে। একটু পরে উর্মি আমাদেরকে উঠায় ওর বিছানা ঝাড়বে, এক্সপেন্সিভ বিছানা ঝাড়ু দিবে। সেটি দেখার জন্য পরবর্তী পর্বে আপনাদের। বিকালের স্ন্যাক্সের জন্য আন্টি আরও এত খাবার প্রিপেয়ার করে দেখে এত মানে লোভ লাগছিল কবে খাবো। আর আমার হচ্ছে এই আইটেমটা এবং পুডিংটা এত বেশি মজা লেগেছে। উরু ফার্স্টে বলছিল না পুডিংটা হয়তো একটু পুড়ে পুড়ে গেছে, মজা লাগবে না, বাট ওইটার জন্যই ক্যারামেল ফ্লেভারটা আরও বেশি আসছিল, তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এত পেট ভরার মধ্যে যে আমি কীভাবে স্ন্যাক্স খেয়েছি আই হ্যাভ নো আইডিয়া। সবার বাসায় খেয়ে খেয়ে আমি এখন মোটু হয়ে যাব। আর একটু আগে রুম এক্সপ্লোরের ক্ষেত্রে সূর্য আমাদেরকে বড় সড়ো ময়লা বলার কারণ হচ্ছে উরুর খালি বিছানা ঝাড়ার অভ্যাস আছে, দ্যাটস ওয়াই। আগের বার যখন গিয়েছিলাম আমার নিজেকে আমার ময়লা লাগছিল, মনে হচ্ছিল উর্মি আমাকে এখনই ঝেড়ে বিছানা থেকে ফালাই দিবে। যাই হোক এবার একটু কমই ছিল। সূর্য একদম নিজের মতো করে মজা করছিল গান ছেড়ে, যেহেতু কপিরাইট ক্লেম এসে পড়বে, দ্যাটস ওয়াই আমি আর গানটা রিভিল করলাম না, বাট ডান্স থেকে বোঝাই যাচ্ছিল কিতা। আর আমাকে দেখো আমি খাওয়ার তালে ছিলাম, মেটা ছিল নাচের তালে। খাবারগুলো এত মজা হয়েছে, তো খাবারের মাঝখানে যদি কেউ আমাকে এভাবে জ্বালা আমি কেন বিরক্ত হব না, দ্যাটস আমার চেহারার এই অবস্থা। তো আমার আবার ব্রেসলেট পরতে খুব ভালো লাগে, তো ওটাও একটু দেখালাম। আর যে মাথায় অন্য বেঁধে স্বাধীনতার মতো হওয়ার কারণ আমার ওদের বাসায় যাওয়ার পর প্রচণ্ড মাথা ব্যথা করছিল। এরপর আর কি কেক খেলাম, তারপর আমাদের যাওয়ার টাইমটা ঘনিয়ে এসে পড়লো। আই ওয়াজ সো স্যাড। তো আমরা চারজন মেয়ে কীভাবে আসবো, আমাদের গাড়ি আবার ছিল রামপুরা ব্রিজে, দ্যাটস ওয়াই আমরা সুন্দর একটা অটো নিলাম। অটো রাইড ওয়াজ মানে অনেক 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 বেশি ফান ছিল, আমার অনেক মেমোরেবল একটা ডে আলহামদুলিল্লাহ। বাসে আসার পথে আমার একটু মন খারাপ হচ্ছিল যে দিনটা তাড়াতাড়ি চলে গেল, কারণ আমাদের যাওয়ার কথা ছিল 11টা বাজে, সেখানে উঠছি আমরা 10টা বাজে, আবার যেয়ে পড়ছি জ্যামে পড়ার পরে যাইতে 12:30। বাসায় এসে আমি আবার ব্যাকপ্যাক করছিলাম, আমাদের সব মেকআপগুলো নিচ্ছিলাম, যেহেতু আমাদের লম্বা ছুটি 24 দিনের সেমিস্টার ব্রেক পেয়েছি, তার মধ্যে আমি 14 দিন পেয়েছি, যেহেতু আমার আরেকটা কোর্সের ঝামেলা ছিল। তো আমাদের প্ল্যান ছিল যে এতগুলা ডান্স কভার করব, এই জন্য আর কি মেকআপ জুয়েলারি এত সুন্দর করে গোছানোর কথা। কিন্তু আমরা তো সেই আলসা যাইয়া মাত্র 2-3টা করছি, যে কয়েকটা শাড়ি নিয়ে গেছি তার অর্ধেকও মনে হয় করি নাই। গান শুনতে শুনতে যাওয়ার সময় আমার খুবই ভালো লাগছিল। যাওয়ার পরে এই ছেঁড়া আমাদেরকে ঠান্ডা পানি দিয়ে ওয়েলকাম করলো, আর উনি মাথায় কাকাশি বেঁধে, যদিও এটা আমি রাগের ছলে একটু পরে ছিঁড়ে ফেলেছিলাম ওর মাথায়, যেটা ও অ্যাকচুয়ালি অনেক রাগ উঠায় তো এই জন্য। কিন্তু তোমাদের সবার কিভাবে ওকে এত ভাল লাগে আমি এটাই খুঁজে পাই না, এত অ্যানোয়িং একটা ছেলেকে নাকি তোমাদের কিউট লাগে। যাজ্ঞা এই আলুর চিপসগুলো এই পোলাটা বানাইছে, ভাত খাইছি, তারপর পেটটাকে শান্তি করছি। এরপর আমার বেস্ট ফ্রেন্ড কল দিছিল, ওর খরগোশটা দেখে আমার খুব ভালো লাগছিল, ওকে দেখলে আমার মনটা একটু নেড়ে চেড়ে দিয়ে আসি। কুটু বাবু নেই, ওর নাম হচ্ছে টিকি, অনেক কুটু একটা বাবু। যাই হোক এর পরের দিন আমি আমার খালামণির মেকআপ করে দিয়েছিলাম, খালামণি একটা বিয়ে খেতে যাচ্ছে। আজকের ব্লগটা এ পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ বাবা, ওকে একটা চুম্মা দাও, ফ্লাইং কিস এমন করো, বলো টাটা।